আপনি আপনার চক্ষুটাকে একটু বন্ধ করেন আর চিন্তা করেন আপনার মরণ হয়ে গেছে। কারণ চক্ষু বন্ধ করলে আমার সামনে কে বসা দেখা যায় না, আমার ডাইনে কে বসছে তারেও আমি দেখি না, আমার বামে কে বসছে আমার পিছনে কে দেখছে আমি দেখি না, কোন বক্তা ওয়াজ করতেছে সেটাও আমি দেখি না। ও বাবা, একটু চক্ষুটা বন্ধ করে একটু মরণের মোরাকাবা করেন। মনে করেন আপনার মরণ হয়ে গেছে, আপনার চক্ষুটা বন্ধ হয়ে গেছে। ও বাবা, আপনার মৃত্যুর খবর মাইক দিয়া এলান হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজনরা ফোনে ফোনে জানায় দিবে। ও বাবা, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে দেখতে চলে আসবে। কেউ আপনার জন্য পানি গরম করবে, কেউ আপনার জন্য 3.5 হাত মাটি খোদাই করবে, কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কাফনের কাপড় কেনার জন্য বাজারে চলে যাবে, মসজিদের খাটটাও নিয়ে আসবে। আপনার গোসল শেষ, 3টা টুকরা কাফন আপনাকে পড়ায়া মসজিদের ওই খাটে শোয়ায়া আপনার জানাজাটা রেডি করবে। ইমাম সাহেব আপনার জানাজা পড়াবে। ও বাবা, জানাজা শেষ, আপনার আত্মীয় স্বজনরা ওই পালকির চারপাশে ধরে ধরে আপনাকে ওই কবরে নিয়ে যাবে। ও বাবা, আপনার আত্মীয় স্বজনরা কবরে নেমে যাবে, আপনাকে ওই কবরের মাঝে রাখবে। রাইখা দুপাশে 2 হাত দিয়া লাফ দিয়া উঠা যাবে, বাঁশের সাইলগুলা বিছা দিবে, এর উপরে মাটি দিবে। ও বাবা, আর সকলেই বলতে থাকবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বাবা, মাটি দেওয়া শেষ হবে, আপনি সেই কবরের মাঝে একা। আপনাকে যারা নিয়ে গেছিল সবাই আপনাকে রেখে চলে আসবে। ও বাবা, যেই সন্তানের জন্য আপনার মাথার ঘাম পায়ে ফেলাইলেন, যেই সন্তানের জন্য আপনি ভালো পোশাকটাও পর্যন্ত পরলেন না, যেই সন্তানের জন্য আপনি ভালো খাবারও খাইলেন না, ও বাবা, শেষ চলে গেছেন, চা খাইবেন, তখনই মনে পড়ে গেছে আপনার সংসারের কথা, তখনই মনে পড়ে গেছে আপনার সন্তানের কথা। আমি যদি এখানে চা খাই, আমার টাকা যদি চা খাইয়া খাইয়া নষ্ট করি, আমার সন্তানরে কি খাওয়াবো, আমার স্ত্রীকে কি খাওয়াবো। ও বাবা, এমন চিন্তা যাদের জন্য করেছেন, এমন কলিজার টুকরা সন্তানরাও আপনাকে একা একা ওই কবরে ফেলে রেখে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মনটাকে বুঝাতে হবে। ও মন, কয়দিনের বাহাদুরি, কয়দিনের ক্ষমতা, মরণ এসে তো তোমার ক্ষমতা সব শেষ করে দিবে। মৃত্যু এসে তো তোমার টাকা পয়সার সাথে সম্পর্ক নষ্ট করে দিবে। মৃত্যু এসে তোমার স্ত্রীর সাথে সম্পর্ক দূরত্ব করে দিবে, আপনার সন্তানের সাথে সম্পর্ক নষ্ট করে দিবে। এজন্য কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, কিসের এত দাপট? ও বাবা, যখন আপনার কাছে মৃত্যু চলে আসবে, আপনাকে ওই ক্ষমতা, টাকা পয়সা কিছুই ধরে রাখতে পারবে না। হও না যতই তুমি বীর পালুয়ান, মালাকুল মউত এসে নিবে তোমার জান। 3.5 হাত ওই মাটির নিচে হবে তোমার শেষ ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সব সময় মনটাকে বুঝাতে হবে, ও মন,
কেন নামাজ পড়বি না, কেন রোজা রাখবি না, কেন আল্লাহর পথে চলবি না, কেন রসুলের তরিকা মোতাবেক চলবি না? তোকে তো আল্লাহর কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে, সেই মৃত্যুর মাধ্যমে গিয়ে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, এরপরে আল্লাহ পাক জীবন সৃষ্টি করেছেন। প্রথমে কি সৃষ্টি করেছেন বলেন? মৃত্যু সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ পাক আমার আপনার জীবন সৃষ্টি করেছেন। কেন এই জীবন সৃষ্টি করেছেন? আমি আপনি এই জীবনে কে কার চাইতে ভালো আমল করতে পারি, এটা আল্লাহ পাক আমার আপনার থেকে পরীক্ষা নেবেন। এজন্য আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছে। এই পরীক্ষাটা দুনিয়ার হায়াতে হবে না, এই পরীক্ষাটা কোথায় হবে? মরণের পর পরকালে হবে। আমি দুনিয়াতে ভালো আমল করেছি না খারাপ আমল করেছি, এটা আল্লাহ পাক দেখবেন হাসরের ময়দানে। আর জীবন দান করলেন কেন? আমি ভালো আমল এই হায়াতে এই জীবনে করি কি করি না, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক মৃত্যুর আগে জীবন সৃষ্টি করেছে। অর্থাৎ আমরা যেই জগতে আছি, এই জগৎটা আল্লাহ পাক, এই জীবনটা আল্লাহ পাক কেন দিয়েছেন? আমার আপনার আমল পরীক্ষা করার জন্য। কি আমল? কে কার চাইতে বেশি ভালো আমল করতে। যার আমল ভালো হবে সে জান্নাতে যাবে, আর যার আমল খারাপ হবে সে জাহান্নামে। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই বলতে হবে জান্নাতে যেতে চাই, ঠিক না? কেউ আমরা কিন্তু জাহান্নামে যেতে চাই। তাহলে জান্নাতে যেতে হলে আমাকে দুনিয়ার হায়াতে ভালো আমল করতে হবে, ঠিক না বেঠিক? ভালো আমল করতে হবে। যদি ভালো আমল না করি তাহলে জান্নাতে যাওয়া হবেই না, সম্ভবই হবে না। কারণ হায়াতে দিয়েছেন ভালো আমল করে যেন আমরা জান্নাতে যাইতে পারি। তে এই ভালো আমল এই দুনিয়ার হায়াতে কেমনে হবে? আপাতত আমি আপনাদেরকে তিনটা কথা বলবো। যদি এই তিনটা কথা আমার আপনার দিমাগে থাকে, আমার আপনার ভিতরে থাকে, তাহলে দুনিয়ার হায়াতে ভালো আমল করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। কয়টা কথা? কয়টা? তিনটা। ভুলে গেলে না স্মরণ রাখলে? স্মরণ রাখলে। এই তিনটা কথা যদি আমরা সব সময় স্মরণ রাখতে পারি, আশা করা যায় আমার আপনার আমল সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নম্বর, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও বান্দা, তুমি দুনিয়াতে ভালো আমল করতে চাও? ও বান্দা, তুমি তোমার আমলটাকে সুন্দর করতে চাও? এক নাম্বার, তুমি মরণের স্মরণ বেশি বেশি করে করো। এই আয়াতের দিকে তুমি সব সময় ঝুঁকে পড়ো, এই আয়াতকে নিয়ে তুমি চিন্তা করো, আর মনকে বুঝাও, ও মন, আল্লাহ তো বলে দিয়েছেন সকল প্রাণীকুলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে আল্লাহর কাছে যাওয়া লাগবে। এক নম্বর চিন্তা কি বলেন? এক নম্বর চিন্তা কি? মৃত্যু। এক নম্বর চিন্তা হলো আমাকে এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না।
এজন্য আপনি আপনার মনকে বুঝাইবেন, আপনি আপনার মনকে নসিহত করবেন। ও মন, কিসের এত টাকা পয়সার পিছনে দৌড়াস? ও মন, তুই কিসের দুনিয়ার পিছনে দৌড়াস? ও মন, তুই কিসের এত ক্ষমতার পিছনে দৌড়াস? তোর ক্ষমতা তো চিরস্থায়ী না, তোর দুনিয়া তো তোর কাছে চিরস্থায়ী না, তোর টাকা পয়সা তো তোর কাছে চিরস্থায়ী না। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে, ও আজরাইল যা আমার এই বান্দাটাকে নিয়ে আস, তখনই তো আমাকে দুনিয়া, ক্ষমতা, টাকা পয়সা সব সারিয়া চলে যেতে হবে। ও মুসলমান, যদি আমার আপনার অন্তরের মাঝে এই চিন্তাটা নিয়ে আসতে পারি, আমার আপনার ভিতরে যদি ওই মরণের ফিকিরটা নিয়ে আসতে পারি, এই খেয়ালটা সব সময় আমার অন্তরের মাঝে সব সময় লালন করতে পারি, ও মন, তুই তো এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবি না। তুই যেখানেই থাকিস না কেন, তোকে তো একদিন মৃত্যু এসে ধরে ফেলবেই। ও বাবা, আল্লাহ পাক তার কালামে হাকিমে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তুমি এই মরণ থেকে কখনোই বাঁচতে পারবা না। যদিও তুমি একটা শক্তিশালী দুর্গে অবস্থান করো, ও বাবা, তোমার নিকট মউত একদিন না একদিন পৌঁছে যাবে। এই চিন্তাটা যদি আপনি আপনার অন্তরে সব সময় রাখতে পারেন, আমি তো এই মরণ থেকে কখনো বাঁচতে পারবো না, কোনো পন্থা অবলম্বন করেই বাঁচতে পারবো না। কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। ও বাবা, আমি যেখানেই থাকি না কেন, আমার যখন মৃত্যুর টাইম হয়ে যাবে, ও বাবা, হযরত আজরাইল আমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, তোমার যেই সময় টাইম হয়ে যাবে এই দুনিয়া থেকে চলে আসার, হযরত আজরাইল তোমার কাছে পৌঁছে যাবে। ও মন, তুমি তোমার মনকে এভাবে বুঝাও, ও মন, তুমি সব সময় এই মরণের কথা অন্তরে স্মরণ রাখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাহা মিন লাযযাতিল মাউত। ও উম্মত, তুমি দুনিয়ার হায়াতে তোমার আমল সুন্দর করতে চাও, তুমি বেশি বেশি করে এই মরণের স্মরণ করো। এক নাম্বার কি? মরণের স্মরণ বেশি বেশি করে করতে হবে। ও বাবা, আপনি যদি মাহফিলে বসে বসে এই চিন্তা করেন, এখনই তো আমার মরণ হয়ে যেতে পারে, এই তো এখনই প্রমাণ, কি এখনই তো প্রমাণ। আমরা তো কেউ ভাবি নাই এই দুর্ঘটনা ঘটবে, কেউ ভাবছি? যে দুর্ঘটনায় ঘটছে, যার সাথে এই দুর্ঘটনা ঘটছে, সেও জানতো না। যদি সে জানতো এখানে আসতো না। আল্লাহ পাক হয়তো তার হায়াত আরো লম্বা করেছে, তাই তারে বাঁচায় দিছে।
কিন্তু বাবা যদি আমি আপনি এই কথাটা মনে প্রাণে বিশ্বাস রাখি, আমারও তো যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এই কথাটা ভালো করে অন্তরে গাঁথতে পারি, ঢুকাইতে পারি, কোন মুমিন ফজর কাজা করে ঘুমাইবে না, কোন মানুষ জোহর কাজা করে খেতে কাম করবে না, আসর কাজা করে খেলাধুলায় থাকবে না, মাগরিব না পড়ে বন্ধুদের আড্ডায় থাকবে না, এশা না পড়ে সে ঘুমাইবে না। কারণ তার মনের মাঝে চিন্তা, আমি ফজরের নামাজ যদি না পড়া ঘুমাই, আমার মরণটা তো এই ঘুমের মাঝেও হতে পারে। ও বাবা, কত মানুষের রাত্রের বেলা ঘুমায়, সকাল বেলা তার লাশ। ও বাবা, সকাল বেলা ঘর থেকে বাইর হয়ে যায়, দুপুর বেলা তার লাশ ঘরে আসে। দুপুর বেলা ঘর থেকে বাইর হয়, বিকাল বেলা তার লাশ ঘরে আসে। ও বাবা, কিছুদিন আগের কথা, আজকে শুক্রবার, গত শুক্রবার ছেলেটার বয়স 21, হাফেজে কোরআন। সকালবেলা ঘর থেকে বের হয়েছে বড় ভাইয়ের বাইক নিয়ে। সে তখনও চিন্তা করে না রাস্তায় তার মরণ হবে। ও বাবা, কিছুক্ষণ পর ঘরে সংবাদ আসলো সে আর দুনিয়াতে নাই। আমি নিজে জানাজা নামাজ পড়াইছি। যদি সে এটা জানতো যে আমার মরণ হইবে, বলেন ওইখানে কি সে যাইতো? যাইতো না। ও বাবা, এজন্য সব সময় এই মরণের ফিকির অন্তরে রাখা, আমার আপনার আমল ভালো হয়ে যাবে। আপনি যদি ফজর পড়ে চিন্তা করেন, হতে পারে আমার জীবনের শেষ ফজর, তাহলে আপনাকে দিয়া জোহর কি কাজা হবে? বলেন বলেন। জোহর পড়ছেন, আপনার মনের মধ্যে চিন্তা, জানি না আমি আসর পর্যন্ত হায়াত পাবো কিনা, মনে হয় আমার জীবনের শেষ জোহর। ও বাবা, জোহর পড়লেন, আসর পড়লেন, আপনি নামাজগুলো পড়ে পড়ে যদি আপনি এই চিন্তা করেন, এটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ। ও বাবা, আপনি যদি এখানে বসেও চিন্তা করেন, হতে পারে আমার জীবনের এটা শেষ মাহফিল। কি হতে পারে কি পারে না বলেন? হ্যাঁ, এই ক্ষমতা আছে যে আমি, এই গ্যারান্টি আমার কাছে আছে যে আমি এখানে মাহফিল করে বাড়িতে যাব। বরং আমাকে জিজ্ঞাসা কেউ যদি করেন যে হুজুর মাহফিল শেষে কোথায় যাবেন, তখন বলবো আমি আমার গন্তব্যের কথা, যদি আল্লাহ তৌফিক দেয়। এর মানে কি? গ্যারান্টি নেই। কি গ্যারান্টি নাই আমি বাড়িতে যাইতে পারবো কি পারবো। এজন্য 1 নম্বর স্মরণ কি? মরণের স্মরণ। আজকে তো আমরা এই মরণের চিন্তা ভুলেই গেছি। আল্লাহ পাক বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যারা এই মরণ থেকে গাফেল, যারা এই মরণকে পিছনে ফেলে রেখেছে, যারা এই মরণ থেকে ভুলে, যারা এই মরণকে পিছনে ফেলে দুনিয়ার দিকে শুধু বাড়াইতেছে, ও নবী আপনি তাদেরকে জানায়া দিন, অবশ্যই একদিন না একদিন তার মরণ হবেই হবে। অর্থাৎ এই মরণ থেকে আমি আপনি কেউ বাঁচবো না। আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল।
ও উম্মত, দুনিয়ার মাঝে তুমি যেহেতু মরণশীল, তুমি যেহেতু দুনিয়াতে চিরদিন থাকবাই না, আশাই লাগবে, অতএব তুমি তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও যেন তোমাকে দেখে মনে হবে তুমি মুসাফির, যেন তোমাকে দেখে মনে হবে তুমি একজন পথচারী, তুমি একজন মুসাফির। আজকে আমার আপনার বসবাস কি এরকম? না, আমি আপনি মরণকে ভুলে গিয়ে এই দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াচ্ছি, এই ক্ষমতার পিছনে এমন ভাবে দৌড়াচ্ছি, টাকা পয়সার পিছনে এমন ভাবে দৌড়াচ্ছি যেন আমি কোনো দিন মরবই না। ও মন, চিন্তা করে দেখলা না তুমি তো এই দুনিয়াতে চিরস্থায়ী না, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি থাকো, কবরের ওই সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও মুসলমান, এজন্য সব সময় আমাকে আপনাকে এই চিন্তাটা অন্তরে রাখতে হবে। ও মন, মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। ও বাবা, চলে যেতে হবে, এই বিশ্বাসটা অন্তরে আসছে, কিন্তু কবে যাব এটা কিন্তু আমরা কেউ জানি না। জানি আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি কাবাতে বুখারী শরীফ পড়াইতেন দীর্ঘদিন যাবত। তো ওনার মনে একটা আশা জাগছে যে আমার মরণটা যদি মদিনায় হয়, রসুলের সাথে আমার কবরটা হবে, রসুলের সাথে থাকবো, যেন কবরে আমার ভয়, কবরে আমার আযাব এগুলা না হয়, রসুলের বরকত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মনে আশা এটা ছিল। কিন্তু ওনার মাঝে মধ্যে মনটায় চায় কাবা বাইতুল্লাহতে যাওয়ার। এখন উনি তো এই নিয়ত করে মদিনায় আসছে, মদিনায় মরবে, রসুলের সাথে ঘুমাবে। এখন আমি যদি কাবাতে যাই, আমার মরণটা যদি কাবায় হয়, তাহলে তো আমার মনের আশাটা পূরণ হইল না। এখন হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কি করবে? উনি নামাজ পড়ে 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 আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার মরণটা কবে হইবে এটা একটু যদি জানায় দিতা, আমি একটু কাবা বাইতুল্লাহতে গিয়ে তোমার ঘরটা একটু তওয়াফ করে আসতাম। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করে ঘুমায়া গেছে। স্বপ্নে যুগে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে 5 আঙ্গুল দেখায়া দিলেন। স্বপ্ন ভাঙার পর ইমাম মালিক আরো পাগল হয়ে গেছে, আরো ব্যস্ত হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। হায় হায়, কি দেখলাম! রসুল আমাকে 5 আঙ্গুল দেখাইলো, এর মানে কি আমি 5 বছর বাঁচবো, না 5 মাস, না 5 সপ্তাহ, না 5 দিন, না 5 ঘন্টা?
এটার উত্তর তো আমি পাইতেছি না। ওই সময়ে স্বপ্ন তাবির করত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার খাদেমকে পাঠায় দিছে, যাও এই স্বপ্নের তাবির নিয়ে আসো, কিন্তু নাম বলবা না, স্বপ্ন কে দেখেছে। গোলামটা চলে গেল, খাদেমটা চলে গেল ইবনে সিরিনের কাছে, বলতেছে হুজুর আল্লাহর এক বান্দা এই এই স্বপ্ন দেখছে, ব্যাখ্যা কি বলেন? নাম না বললে ব্যাখ্যা বলা যাবে না। তবে এই যুগে এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ, নাম বলা লাগবে, তারপরে স্বপ্নের ব্যাখ্যা বলে। খাদেম চলে আসলো, হুজুর নাম ছাড়া তো স্বপ্নের ব্যাখ্যা বলে না। ইমাম মালিক বলতেছে যাও নাম বলো, তবু আমার স্বপ্নের ব্যাখ্যা চাই। গিয়ে বলতেছে হুজুর আপনি যেই নাম বলছেন সেই নামওয়ালা ব্যক্তি এই স্বপ্ন দেখেছে, তাবিরটা একটু দেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও খাদেম যাও তুমি তোমার শায়েখ ও মুর্শিদকে গিয়া বলবা এই দোয়া কেন আল্লাহর কাছে করে, এই জ্ঞান তো স্বয়ং আল্লাহর রাসূলের কাছেও নাই। পাঁচ জ্ঞানের অধিকারী আমি রাসূলও না। ও ইমাম মালিক তুমি এই দোয়া কেন করো যে মরণ কবে হবে এটা আল্লাহর কাছে জানবার চাও কেন? আমি রাসূলই তো জানি না মরণ কবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা কখন কোন জমিনে মরণ হবে এটা একমাত্র জানেন কে? আওয়াজ দিয়া বলেন জানেন কে? আরো আওয়াজ করে বলেন জানেন কে? অতএব আমি আপনি কেউ জানি না, জানি? তাহলে কি এই সুযোগ আছে? 70 বছর হোক, 40 বছর হোক, 50 বছর হোক, পরে দাড়িটা লম্বা করুন, পরে নামাজ পড়ুন, আছে এই সুযোগ? কারণ আমি আপনি তো কেউ জানি না আমার আপনার হায়াত 70-এ পৌঁছবে না 40-এ পৌঁছবে, কেউ তো জানি না। জানি যদি জানতাম তে না হয় 40 হইলে বয়সটা যদি 50-এ পৌঁছবো তাইলে শেষ 10 বছর ইবাদত একেবারে মসজিদে থাইকা করতাম। কি বলেন? এটা তো আমি আপনি কেউ জানি না। এর মানে এখন ওয়াজ শুনছি, এখন থেকেই আমার আপনার অন্তরে মরণের ফিকির আনতে হবে। কথা ঠিক না বেঠে? এজন্য আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা তোমার হায়াতটা আমি আল্লাহ দান করেছি তোমার ইবাদত, তোমার ভালো আমল পরীক্ষা করার জন্য। ভালো আমল কেমনে করতে পারবা? 1 নাম্বার, তুমি যদি সব সময় মরণের ফিকির তোমার অন্তরে রাখো। ও বাবা আপনি আপনার মনটাকে একটু নরম করেন, আপনি আপনার চক্ষুটাকে একটু বন্ধ করেন, আর চিন্তা করেন আপনার মরণ হয়ে গেছে। কারণ চক্ষু বন্ধ করলে আমার সামনে কে বসা দেখা যায় না, আমার ডাইনে কে বসছে তারেও আমি দেখি না, আমার বামে কে বসছে আমার পিছনে কে দেখছে আমি দেখি না, কোন বক্তা ওয়াজ করতেছে সেটাও আমি দেখি না। ও বাবা একটু চক্ষুটা বন্ধ করে একটু মরণের মোরাকাবা করেন। মনে করেন আপনার মরণ হয়ে গেছে, আপনার চক্ষুটা বন্ধ হয়ে গেছে। ও বাবা আপনার মৃত্যুর খবর মাইক দিয়া এলান হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজনরা ফোনে ফোনে জানায় দিবে। ও বাবা আপনার আত্মীয় স্বজনরা আপনাকে দেখতে চলে আসবে, কেউ আপনার জন্য পানি গরম করবে, কেউ আপনার জন্য 3.5 হাত মাটি খোদাই করবে, কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কাফনের কাপড় কেনার জন্য বাজারে চলে যাবে, মসজিদের খাটটাও নিয়ে আসবে। আপনার গোসল শেষ, 3টা টুকরা কাফন আপনাকে পড়ায়া
মসজিদের ওই খাটে শোয়া আপনার জানাজাটা রেডি করবে, ইমাম সাহেব আপনার জানাজা পড়াবে। ও বাবা, জানাজা শেষ, আপনার আত্মীয় স্বজনরা ওই পালকির চারপাশে ধরে ধরে আপনাকে ওই কবরে নিয়ে যাবে। ও বাবা, আপনার আত্মীয় স্বজনরা কবরে নেমে যাবে, আপনাকে ওই কবরের মাঝে রাখবে, রাইখা দুপাশে দুহাত দিয়া লাফ দিয়া উঠা যাবে, বাঁশের সাইলগুলা বিছা দিবে, এর উপরে মাটি দিবে। ও বাবা, আর সকলেই বলতে থাকবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বাবা, মাটি দেওয়া শেষ হবে, আপনি সেই কবরের মাঝে একা। আপনাকে যারা নিয়ে গেছিল সবাই আপনাকে রেখে চলে আসবে। ও বাবা, যেই সন্তানের জন্য আপনার মাথার ঘাম পায়ে ফেলাইলেন, যেই সন্তানের জন্য আপনি ভালো পোশাকটাও পর্যন্ত পরলেন না, যেই সন্তানের জন্য আপনি ভালো খাবারও খাইলেন না, ও বাবা শেষ চলে গেছেন, চা খাইবেন তখনই মনে পড়ে গেছে আপনার সংসারের কথা, তখনই মনে পড়ে গেছে আপনার সন্তানের কথা। আহ, আমি যদি এখানে চা খাই, আমার টাকা যদি চা খাইয়া খাইয়া নষ্ট করি, আমার সন্তানরে কি খাওয়াবো, আমার স্ত্রীকে কি খাওয়াবো। ও বাবা, এমন চিন্তা যাদের জন্য করেছেন, এমন কলিজার টুকরা সন্তানরাও আপনাকে একা একা ওই কবরে ফেলে রেখে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মনটাকে বুঝাতে হবে। ও মন, কয়দিনের বাহাদুরি, কয়দিনের ক্ষমতা, মরণ এসে তো তোমার ক্ষমতা সব শেষ করে দিবে। মৃত্যু এসে তো তোমার টাকা পয়সার সাথে সম্পর্ক নষ্ট করে দিবে। মৃত্যু এসে তোমার স্ত্রীর সাথে সম্পর্ক দূরত্ব করে দিবে, আপনার সন্তানের সাথে সম্পর্ক নষ্ট করে দিবে। এজন্য কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, কিসের এত দাপট? ও বাবা, যখন আপনার কাছে মৃত্যু চলে আসবে, আপনাকে ওই ক্ষমতা, টাকা পয়সা কিছুই ধরে রাখতে পারবে না। হও না যতই তুমি বীর পালুয়ান, মালাকুল মউত এসে নিবে তোমার জান। 3.5 হাত ওই মাটির নিচে হবে তোমার শেষ ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সব সময় মনটাকে বুঝাতে হবে, ও মন, কেন নামাজ পড়বি না, কেন রোজা রাখবি না, কেন আল্লাহর পথে চলবি না, কেন রসুলের তরিকা মোতাবেক চলবি না? তোকে তো আল্লাহর কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে, সেই মৃত্যুর মাধ্যমে গিয়ে। তাহলে আমল সুন্দর হওয়ার 1 নাম্বার ঔষধ কি বলেন? মরণের চিন্তা। আবার ওয়াজ মনে হয় আপনারা বুঝেন না, আল্লাহ আমি মনে হয় বুঝাইতে পারি। আমল সুন্দর হওয়ার 1 নাম্বার ঔষধ কি? মরণের স্মরণ। কথা বলে না, মরণের স্মরণ। মরণের স্মরণ বেশি বেশি করে করা কি 1 নাম্বার আমল সুন্দর হওয়ার মাধ্যম কি? মরণের স্মরণ। মুখস্থ করেন, মরণের স্মরণ। আমল সুন্দর হওয়ার 1 নাম্বার ঔষধ মরণের স্মরণ। মরণের স্মরণ। আবার জিজ্ঞাসা করব, না পারলে কিন্তু দাঁড়া করাবো, মুরব্বীদেরকে না, যুবক ভাইদেরকে। ঠিক আছে? ওয়াজ বুঝতে হবে। যদি না বুঝেন, ওয়াজ না বুঝেন, তাহলে আমল কি করবেন? তাহলে 1 নাম্বার আমল সুন্দর হওয়ার কি
কি পাইলাম আমরা? বলেন বলেন, মরণের সুন্দর হয়ে যাচ্ছে। কবরটা খুব ভয়ঙ্কর। হ্যাঁ, আমি আপনি যখন মৃত্যুবরণ করব, আমাকে জানাজা পড়ায়া কবরে রাখবে, সব আত্মীয় স্বজনরা চলে আসবে, আমি কবরের মাঝে একা। আমি শুধু একা থাকবো না, কিছুক্ষণ পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানি, দুইজন ফেরেশতা আসবে আমাকে ধরে বসাবে। কয়জন ফেরেশতা কোথায় আসবে? কোথায় আসবে? কয়জন? কি কবরে দুইজন ফেরেশতা আসবে, আমাকে কি করবে? বসা। এরপর দুইজন ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে, মার রব্বুক। এক নাম্বার প্রশ্ন ফেরেশতারা আমাকে করবে, মার রব্বুক, তোমার রব কে? ওয়ামান দীনুক, তোমার দিন কি? মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? অর্থাৎ তিনটা প্রশ্ন আমাকে আপনাকে দুইজন ফেরেশতা কবরে এসে আমাকে বসায়া করবে। এক নাম্বার প্রশ্ন তোমার রব কে, তোমার দুই নাম্বার প্রশ্ন তোমার দিন কি, তিন নাম্বার প্রশ্ন তোমার নবী কে। ও বাবা, যদি দুনিয়ার আমলটা সুন্দর করে নিয়ে যেতে পারি, দুনিয়ার আমলটা আমার আপনার সুন্দর হয়, যখন ফেরেশতা বলবে মার রব্বুক, আমি বলবো রব্বি আল্লাহ, আমার আল্লাহ, আমার রব আল্লাহ। বলেন আমাদের রবকে। আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। দিনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আমল ভালো নিয়ে যেতে পারি, তাহলে আমি আপনি এই উত্তরটা দিতে পারবো। এই উত্তরের পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। ও বাবা, যদি আমি আপনি এই তিন সওয়ালের উত্তর দিতে পারি, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ও ফেরেশতারা, আমার এই বান্দাটা সত্য কথা বলেছে, তার কবরটাতে জান্নাতের বিছানা বিছায়া দে, তাকে জান্নাতের পোশাক পরায়া দে, তার জন্য জান্নাতের সব দরজা খুলিয়া দে। সুবহানাল্লাহ। আবার রাসূল আরেক হাদিসে বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও উম্মত, এই কবরটা জানো কি? এই কবরটা হলো তোমার জন্য হয়তোবা জান্নাতের একটা বাগান, না হয়তো তোমার জন্য জাহান্নামের একটা গর্ত। ও বাবা, যদি আমি আপনি দুনিয়ার জীবনটা সুন্দর করে যেতে পারি, দুনিয়ার আমলটা সুন্দর করে যেতে পারি, আমার আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের একটা বাগানের একটা অংশ। আর যদি আমার আপনার আমলটা খারাপ হয়, রাসূল বলেছেন এই কবরটাই হবে জাহান্নামের গর্তের একটা গর্ত। ও বাবা, এজন্য আমার আপনার আমল যদি সুন্দর করতে চাই,
আমার আপনার আমল যদি জান্নাতের উপযোগী করতে চাই, 1 নম্বরে মরণের স্মরণ বেশি বেশি করে করতে হবে, 2 নম্বরে ওই কবরের চিন্তাটাও বেশি বেশি করে করতে হবে। ও বাবা, আল্লাহর নবী উনি ওনার কলিজার টুকরা হযরত ফাতেমাকে নসিহত করে, ও ফাতেমা, তুমি তোমার কবরে যাবা, আমি আমার কবরে যাইব। তুমি নবীর মেয়ে, তাই কবরে আমল নিয়ে যাবা না, তা কিন্তু হবে না। ও বাবা, হাদিসে পাকে মাঝে এসেছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন হযরত ফাতেমা ইন্তেকাল করেছে, উনি ওনার কবরের পাশে গিয়ে বলতেছে, ও কবর, আজকে জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? আজকে তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তোমার ভিতরে রাখা হবে হাসান হুসাইনের মা, তোমার ভিতরে রাখা হবে হযরত আলীর স্ত্রী। সবচাইতে বড় কথা, তোমার ভিতরে আজকে রাখা হবে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা হযরত ফাতেমা। ও বাবা, কবরের জবান খুলে দিল। আল্লাহ পাকের কুদরতে কবরের মাটি থেকে আওয়াজ আসতেছে আর বলতেছে, ও আবু যর গিফারি, আমি কবর একাকী ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর বাতিহীন ঘর, আমি কবর সাথীহীন ঘর। কে আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের মা, আর কে নবীজির কলিজার টুকরা ফাতেমা, আমি এইগুলা দেখব না। আমি শুধু দেখব তার সাথে ভালো আমল আছে কিনা। যদি ভালো আমল থাকে, আমি কবরের ব্যবহার তার সাথে ভালো হবে, আর যদি আমল ভালো না থাকে, আমি কবরের ব্যবহারও ভালো থাকবে। ও বাবা, নবীজির পহেলা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে সমস্ত মা বোনরা আসছেন মাহফিলে, কথাটা একটু খেয়াল করে শুনুন। আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, হযরত খাদিজার অন্তরে এই কবরের কি চিন্তা ছিল, অথচ নবীর জবানে শোনা উনি জাহান্নামী না জান্নাতি? বলেন বলেন, আপনারা কি জানেন হযরত খাদিজা কোথায় যাবে? জান্নাতে। নবীজির পহেলা স্ত্রী। তাই আমি আমার মাদেরকে বলবো, আপনিও একজন মা মহিলা, হযরত খাদিজাও একজন মা মহিলা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে কবরের কি ভয় ছিল। ওনার যখন হায়াত একেবারে শেষ পর্যায়ে, তখন আল্লাহর রাসূলের কাছে গিয়া হযরত খাদিজা বলতেছে, ওগো সরকার, আমার তো মনে হয় বেশি সময় নাই, আমাকে তো চলে যেতে হবে মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া ছেড়ে, আমাকে তো প্রথম রাখবেন ওই কবরে। ওগো আল্লাহর রাসূল, আমার বড় ভয় হয়, কবর তো একাকী ঘর, কবর তো অন্ধকার ঘর। ওগো আল্লাহর রাসূল, আমি কেমনে সেটাই থাকব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে সাহস দিতেছেন, ও খাদিজা, তুমি চিন্তা করো না, যেদিন তোমার মরণ হবে, তোমাকে কবরে রাখবো, আমার জান্নাতি 2 স্ত্রী এসে তোমাকে আহলান সাহলান দিয়া আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। ও খাদিজা, ভয় পাও না, আমার 2 জান্নাতি স্ত্রী এসে তোমাকে আহলান সাহলান দিয়ে স্বাগতম জানায়া তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তুমি ভয় পাও না। হযরত খাদিজার মনের মধ্যে একটু আসবে, আমি তো নবীজির পহেলা স্ত্রী। কি বলেন? ইসলাম ধর্ম সর্বপ্রথম জানি কে গ্রহণ করেছেন? বলেন বলেন বলেন। দেখেন, সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারিণী মহিলা, তার ভিতরে কবরের কত ভয়। হ্যাঁ, হযরত খাদিজা জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো দুনিয়ার মাঝে আপনার পহেলা স্ত্রী, তাহলে মরণের পর আপনার পহেলা স্ত্রী কোথায় থেকে আসে? ও খাদিজা, হযরত মারিয়াম আমার পহেলা স্ত্রী, ফেরাউনের স্ত্রী, আমার পহেলা জান্নাতের স্ত্রী। কারণ তারা আমি আর আল্লাহর কাছে দোয়া করছিল যেন জান্নাতে গিয়ে একটা বর পায়। কারণ ফেরাউনকে দিয়ে তো ফেরাউনের স্ত্রী সন্তুষ্ট না, সে তাকে অনেক জুলুম করেছে, অনেক অত্যাচার করেছে। তখন আল্লাহর কাছে বলেছিল, রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ তোমার জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানাইও এবং জান্নাতে আমাকে একটা বর দান করিও। আল্লাহ পাক সেই মহিলার দোয়া কবুল করে জান্নাতে তার জন্য বাড়ি বানাইবেন এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে তাকে দান করবেন। হযরত মরিয়মের নামেও কত বদনাম, স্বামী ছাড়া আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন, কত বদনাম। হযরত মারিয়ামও সেই মানুষের তিরস্কার, মানুষের বদনাম, মানুষের বিভিন্ন ধরনের কথা হযরত মারিয়াম সহ্য করেছিলেন। সেই বদলায় আল্লাহ পাক জান্নাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বানাই। হ্যাঁ বুঝলাম ইয়া রাসূলুল্লাহ, এরপরেও কবরের ভয় আমার অন্তরের থেকে যাচ্ছে না। আপনার কাছে আমার দুইটা আবদার। দেখেন কত ভয় হযরত খাদিজার অন্তরে। এক নম্বর আবদার, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন মৃত্যুবরণ করব আপনার গায়ের জুব্বাটা আমার পরনে কাফনের কাফন হিসেবে দিয়া দিবেন। সুবহানাল্লাহ, যেন আমি গিয়ে বলতে পারি, আল্লাহ দুনিয়াতে তোমার হাবিবের দলে ছিলাম, আল্লাহ দেখো প্রমাণ নিয়ে আসছি। সুবহানাল্লাহ, আজকে আমি আপনি মেসির দল করি, আমি আপনি সাকিব খান আরো কত কি আছে এইগুলার দল করি। সে যেভাবে চুল কাটে আমিও সেভাবে চুল কাটি, আর সে যেই পোশাক পরে আমিও সেই পোশাক পরি। রসুল কবরে গেলে বলবে, সোহকান সোহকান দূর হ, তুই আমার উম্মত না, যদি উম্মত হইতি আমাকে তুই অনুসরণ করতি। হযরত খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরনের একটা জুব্বা আমার কাফনের কাফন বানায়া দিবেন, আমি যেন আল্লাহকে গিয়ে বলতে পারি, আল্লাহ এই যে দেখো কাফনের কাফরটা নিয়ে আসছি তোমার রাসূল, আমি দুনিয়াতে তোমার রাসূলের লোক ছিলাম, আল্লাহ তুমি কবরের আযাব থেকে মাফ দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বর আবদার, আপনি আপনার বরকতি হাতে আমার এই চেহারাটাকে কাবার দিকে ঘুরায়া দিবেন। কারণ হলো যাদের চেহারাটা কাবার দিকে থাকবে তারা ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারবে, আর যাদের চেহারা কাবা থেকে সরে যাবে তারা সওয়ালের উত্তর দিতে পারবে না। কারণ ফেরেশতারা চেহারা সরায় দিবে যে দুনিয়ার মাঝে পশ্চিম চিনস নাই, কাবা চিনস নাই, এখন মরার পর কবরে আইসা কাবার দিকে চেহারা করছস। ফেরেশতারা কাবা থেকে চেহারা সরায় দিবে, এই ভয় হযরত খাদিজার অন্তর। এক নাম্বার আবদার কি করেছেন, পোশাক দিয়া যেন কাফনের কাফর বানায় দেয়। দুই নাম্বার, কেবলার দিকে যেন হাবিবের হাত দিয়া চেহারাটা ঘুরায়। ও বাবা, হযরত খাদিজার কিছুদিন পর মরণ হলো। খাদিজার কথা অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জুব্বা মোবারক হযরত খাদিজার কাফনের সাথে দিয়া দিলেন। দুই নম্বর আবদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার চেহারাকে নিজের হাতে কাবার দিকে ঘুরাইলেন। কিন্তু ভাবা ঘটনা আরেকটা ঘটে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার কথা অনুযায়ী
নিজের হাতে খাদিজার চেহারা কাবার দিকে ঘুরায়, কিন্তু হযরত খাদিজার চেহারা কাবা থেকে ঘুরে যায়। আল্লাহর রাসূল আবার কাবার দিকে ঘুরায়, আবার হযরত খাদিজার চেহারা আসমানের দিকে ঘুরে যায়। আবার আল্লাহর রাসূল হযরত খাদিজার চেহারা কাবার দিকে ঘুরায়, হযরত খাদিজার চেহারা আসমানের দিকে ঘুরে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত আসমানের দিকে তুলে দিয়ে বলতেছেন, আল্লাহ, তুমি কি আমার খাদিজার প্রতি নারাজ? আমার খাদিজার কথা অনুযায়ী আমি আমার হাত দিয়া আমার খাদিজার চেহারা কাবাতে ঘুরাই, কিন্তু এই খাদিজার চেহারা কাবা থেকে ঘুরে আসমানের দিকে হয়ে যায়। ওগো আল্লাহ, আপনি কি আমার খাদিজার প্রতি নারাজ? এমনি হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম চলে আসে। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজার প্রতি আল্লাহ এত খুশি, এত খুশি, আপনার বরকতি হাতে খাদিজার চেহারা কাবার দিকে ঘুরান, আর আল্লাহ নিজ কুদরতি হাতে আল্লাহর দিকে ঘুরায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন জানেন? এটা শুধুমাত্র এই কবরের চিন্তার কারণে। ও বাবা, আমি আপনি কে? আমাকে আপনাকে কে বলছে জান্নাতি? কেউ বলে নাই আমি আপনি জান্নাতি। কিন্তু যাদেরকে আল্লাহর রাসূল নিজে বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, ও বাবা, সাহাবীদের কথা কি বলবো? স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, যাকে না বানাইলে জমিন বানাইতেন না, যাকে না বানাইলে আল্লাহ জান্নাত কিছুই বানাইতেন না, সেই নবী পর্যন্ত যখন কবরে যাইতেন, কবরের পাশ দিয়া যাইতেন আর বেশি বেশি করে কাঁদতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এমন দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভয়ে এমন কান্না করতেন, এমন কান্না করতেন, ওনার দাড়ি মোবারক পর্যন্ত ভিজিয়া যাইত। ও বাবা, আমার প্রশ্ন, রাসূলের কি কবরের ভয় অন্তরে ছিল? রাসূলের কি জাহান্নামের ভয় অন্তরে ছিল? না না, এরপরেও কেন কান্না করতেন? কারণ উনি জানতেন কবরটা এমন এক ভয়ঙ্কর জায়গা। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম। ও বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ও বাবা, আমি আপনি কে? এজন্যই সব সময় আমাকে আপনাকে ওই কবরের চিন্তা অন্তরে রাখতে হবে। যদি আমি আপনি ওই কবরের চিন্তা নিয়ে দুনিয়াতে চলতে পারি, ও বাবা, আমি আপনি যদি মরণের চিন্তা অন্তরে নিয়ে চলতে পারি, তাহলে আমার আপনার দুনিয়ার জীবনটা হয়ে যাবে সুন্দর। এজন্য 1 নম্বর ঔষধ হলো মরণের চিন্তা, 2 নম্বর ঔষধ হলো কবরের চিন্তা। আমল ভালো হওয়ার 2টা মাধ্যম পাইলাম। 1 নম্বর মাধ্যমের নাম বলেন কিসের চিন্তা? 2 নম্বর কবরের চিন্তা। কবরের পর আরেকটা চিন্তা যদি আমি আপনি অন্তরে রাখতে পারি, তাহলেও আমার আপনার আমল সুন্দর হয়ে যাবে। সেটা হলো হাসরের ময়দানের চিন্তা। কারণ কবরের জগৎ শেষ, আমরা সবাই হাসরের ময়দানে
জমা হব, সেখানে ফকিরও উঠবে, সেখানে ধনীও উঠবে, সেখানে ক্ষমতাশীল লোক উঠবে, সেখানে ক্ষমতাশীল লোক ছাড়া যারা তারাও উঠবে, রাজা বাদশারাও উঠবে, প্রজারাও উঠবে। সকল মানুষ যখন উঠবে আল্লাহ পাক আওয়াজ দিবে, আল্লাহ পাক বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার বলো। ও রাজা বাদশাহ, ও ধনী, ও চেয়ারম্যান, ও এমপি মন্ত্রী, বলো আজকে ক্ষমতা কার। এমন ভয়ঙ্কর অবস্থা হবে ওই হাসরের ময়দান, কেউ কথা বলার সাহস পর্যন্ত পাবে না। এরপরে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও বান্দা, আজকে তোমাদের কারো রাজত্ব নাই। ও চেয়ারম্যান, আজকে তোমার চেয়ারম্যানই নাই। ও এমপি, আজকে তোমার এমপি গিরি নাই। ও মন্ত্রী, তোমার মন্ত্রিত্ব আজকে নাই। আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। ও বাবা, হাসরের ময়দানটা কেমন হবে? জাহান্নামটা হাউ হাউ করে কাঁপতে থাকবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে। ও বাবা, জাহান্নামটা গর্জন দিতে থাকবে, হাল মিম মাজিদ। এই জাহান্নামটা বলবে আল্লাহ, আমার অনেক খিদা লাগছে, জাহান্নামী গুলা কই, তাড়াতাড়ি দাও। ও বাবা, জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, সূর্যের তাপ, নিচে থেকে আবার তাপ, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। ভাই ভাইকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না, পিতা মাতা তার সন্তানকে চিনবে না। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ও বান্দা, হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, ভাই ভাইকে চিনার সুযোগ থাকবে না, সন্তান তার পিতা মাতাকে চিনার মতো সুযোগ থাকবে না। সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ও বাবা, ছোটাছুটি করতে থাকবে। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে ওগো আদম নবী, আপনি দুনিয়ার প্রথম মানুষ এবং প্রথম নবী। ওগো আদম নবী, দেখেন না জাহান্নামটা আগাইতেছে, সূর্যের তাপ, জমিনের তাপ, ওগো আদম নবী সহ্য হয় না। আপনি একটু আল্লাহকে বলেন যেন আমাদেরকে এই পরিস্থিতি থেকে বাঁচায়। ও বাবা, হযরত আদম আলাইহিস সালাম বলবে আমার যোগ্যতা নাই আল্লাহর সাথে কথা বলা। যাও তুমি নূহ নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন। যাও তুমি পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাও, হযরত ইব্রাহিম নবীও একই কথা বলবেন। যাও পয়গম্বর মূসা নবীর কাছে যাও, গিয়ে বলবে ওগো মূসা নবী, দুনিয়ার মাঝে তোর পাহাড়ে গিয়া গিয়া আপনি আল্লাহর সাথে কতই না কথা বলতেন। আল্লাহ যদি আপনারে একটা কথা বলতেন, আপনি আরো বাড়িয়ে বাড়িয়ে কথা বলতেন। ওগো মূসা নবী, আজকে এই মুসিবতের দিন আপনি আমাদের জন্য একটু নসিহত, একটু সুপারিশ করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচায় দেয়। ও বাবা, হযরত মূসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারাও সম্ভব না, যাও তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবেন যাও তোমরা পয়গম্বর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। ও বাবা আমার, আপনার নবী সিজদায় পড়ে যাবেন, আমার আপনার নবী সিজদায় গিয়ে বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আদর কো রিয়া মানুষাল্লাহ বানাইয়া,
দিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও বাবা, ফেরেশতারা বলবে, ওগো রাসূল আপনি আপনার মাথা উঠান। আল্লাহ পাক বলবেন, ও রাসূল আপনি আজকে বলেন, আপনার বলাকে আমি আল্লাহ কবুল করব। আল্লাহর রাসূল বলবেন, ওগো আল্লাহ, জাহান্নামটা হাউ হাউ করে সামনের দিকে আগায় আসতেছে, সূর্যটা বান্দার মাথার আধাত উপরে আসছে। ওগো আল্লাহ, উম্মতরা হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, কাছে যায়, আবার কোন সময় ইব্রাহিম নবীর কাছে যায়। ও আল্লাহ, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমার উম্মতকে বাঁচাও। ও বাবা, আল্লাহর পক্ষ থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু পানি দান করবেন। আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে সেই পানিটা পেয়ে যখন জাহান্নামের দিকে মেরে দিবেন, আল্লাহর কুদরতে জাহান্নামটা পিছনে যাইবে। এই দৃশ্য দেখে অন্যান্য নবী রাসূলগণ আল্লাহকে জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওগো আল্লাহ, যেই জাহান্নামটা আমরা ৭০,০০০ ফেরেশতারা মিলিয়া ৭০,০০০ শিকল দিয়াও আটকায়া রাখতে পারলাম না, আপনি আপনার হাবিবকে এমন কি পাওয়ারওয়ালা পানি দিলেন, যেই পানি জাহান্নামের দিকে মারার কারণে গো আল্লাহ জাহান্নামটা পিছনে যাইতেছে। এটা কি কাউসারের পানি নাকি এটা জমজমের পানি? আল্লাহ পাক বলবেন, তারে ফেরেশতারা, এটা জমজমের পানি না, এটা কাউসারের পানিও না, এটা হলো দুনিয়ার মাঝে আমার কিছু বান্দারা কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, এই হাসরের ভয়ে, জাহান্নামের ভয়ে তারা আমি রব্বে কারীমের কাছে আশ্রয় চেয়েছে এবং চোখের পানি ফেলেছে। আমি আল্লাহ ওই কান্নাওয়ালা বান্দাদের চোখের পানি জমিনে পড়তে দেই নাই। আমি আল্লাহ ওই কান্নাওয়ালা বান্দাদের চোখের পানি সংরক্ষণ করে রেখেছি। আজকা আমি আল্লাহ সেই পানিগুলা আমি আমার হাবিবের হাতে দিয়ে দিছি। ও বাবা, আপনাদেরকে ৩টা ঔষধ দিলাম। ১ নম্বর ঔষধের নাম বলেন মৃত্যুর চিন্তা, ২ নম্বর কবরের চিন্তা, ৩ নম্বর হাসরের চিন্তা। এই চিন্তা যদি আপনার অন্তরে নিয়ে আসতে পারেন, আমার মনে হয় না কোনো মানুষ দুনিয়ার মাঝে হাসি তামসা করবে। কথা বলে